গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের একটি ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় সেটা আমরা একটা ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস করাবো, ঠিক আছে। এর আগেও আমরা আমাদের চ্যানেলে ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস করিয়েছিলাম। আজ আমরা আরও একটা ক্লাস করাবো, ঠিক আছে। তাহলে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ক্লাসই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু 10টা নম্বর থাকে, সেই জন্য ম্যাপ পয়েন্টিং আমাদেরকে খুব ভালোভাবেই করতে হবে। কেননা এই ম্যাপ পয়েন্টিং যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা 10টা নম্বর অবশ্যই পরীক্ষায় তুলে নিতে পারবো, ঠিক আছে। এবং আমাদের টোটাল নম্বরটাও কিন্তু ভূগোলে আমরা অবশ্যই ভালো নম্বর তাহলে পেতেই পারি। এখানে ম্যাপ পয়েন্টিংয়ে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে শিবালিক পর্বত। তাহলে শিবালিক পর্বত ঠিক কোন জায়গাটায়? শিবালিক পর্বত হচ্ছে আমাদের এই জায়গাটা, এখানটা আমাদের হচ্ছে হিমাচল প্রদেশ, আর এখানে আমাদের উত্তরাখণ্ড যে রাজ্যটা আছে ঠিক এই জায়গাটায়, এখান থেকে এখান পর্যন্ত এটাই হচ্ছে যে আমাদের শিবালিক পর্বত, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের লাদাখ সমভূমি 2 নম্বর প্রশ্ন যেটা আছে। তাহলে লাদাখ সমভূমি, লাদাখ কোথায় আমরা জানি, এটা হচ্ছে যে আমাদের লাদাখ সমভূমি, ঠিক আছে। আর তাহলে এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে নর্মদা নদী। নর্মদা নদী আমরা একটু নিচের দিকে চলে যাব, এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের নর্মদা নদী। এটা আমাদের এই মহারাষ্ট্র, এখান থেকে মহারাষ্ট্রের উপর দিয়ে এইভাবে বয়ে গেছে, আর এখানটা আমাদের মোটামুটি মধ্যপ্রদেশ এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটি গম উৎপাদক অঞ্চল। গম চাষ সবচেয়ে বেশি হয় কোথায়? পাঞ্জাবে। তাহলে পাঞ্জাবটাই আমরা দেখাবো একদম 4 নম্বরে। এইটাই হচ্ছে যে আমাদের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে 5 নম্বরে যেটা আছে যে কঙ্কন উপকূল। কঙ্কন উপকূল কোন জায়গাটা? ভারতের কঙ্কন উপকূল হচ্ছে ঠিক এই যে এই জায়গাটাই হচ্ছে যে কঙ্কন উপকূল, মানে মহারাষ্ট্রের উপকূলটাকেই কঙ্কন উপকূল বলে, ঠিক আছে এইটা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মান্নান উপসাগর। মান্নান উপসাগর এটা দেখতে গেলে আমাদেরকে একদম ম্যাপের দক্ষিণ দিকে যেতে হবে, ঠিক আছে। একদম নিচে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে একটা ছোট্ট মতো জায়গা, ঠিক এই জায়গাটা এখানে আমরা লিখে দিয়েছি মান্নান উপসাগর। হ্যাঁ, আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটাই লিখেছি কোনটা কি। যেমন এখানে আমরা লিখেছি মান্নান উপসাগর, এর আগে আমরা ঠিক এই জায়গাটায় লিখেছি কঙ্কন উপকূল। এইভাবে কিন্তু তোমরা, এবং প্রত্যেকটা দেখো দাগ নম্বর দেওয়া আছে, এটা 6 নম্বর, এটা 5 নম্বর, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটাতে নাম্বারিং করে অবশ্যই তোমরা লিখে তবেই কিন্তু তোমরা এই ম্যাপগুলো করবে, ঠিক আছে। আর এই ম্যাপ করার সময় তোমরা অবশ্যই উড পেন্সিল ব্যবহার করবে, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কোথায়? বিশাখাপত্তনম হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের একটা বন্দর, সেটাই হচ্ছে যে এটা কি, এটা প্রশ্নটা ছিল যে পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, মানে যেখানে জাহাজ তৈরি হয় সেটা কোথায় হয়? এই জায়গাটা আমরা 7 নম্বর দিয়ে লিখেছি বিশাখাপত্তনম, ঠিক আছে। এটা অবশ্যই করতে হবে এইভাবেই। আর এরপরে আরেকটা হচ্ছে যে ভারতের বৃহত্তম মহানগর, এটা কোথায়? এটা উত্তরটা কি হবে? উত্তরটা এগুলো একটা শর্ট কোশ্চেনও থাকে, ঠিক আছে। ভারতের বৃহত্তম মহানগরের নাম হয়ে যায় আমাদের মুম্বাই। এই যে এটাই হচ্ছে যে আমাদের মুম্বাই, এটাই হচ্ছে ভারতের বৃহত্তম মহানগর 8 নম্বর, ঠিক আছে। তোমরা এটাও লিখতে পারো, তোমরা কিন্তু এই ভারতের বৃহত্তম মহানগর এটাও লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে যে ইন্দিরা কল। ইন্দিরা কল কোথায়? ইন্দিরা কল আমরা একদম ম্যাপের উপরে চলে যাব, ঠিক আছে। ভারতের উত্তরতম স্থলবিন্দু, একদম উপরে যেটা স্থলবিন্দু যেটা আছে আমাদের ভারতের, সেটাই হয়ে যাবে আমাদের ইন্দিরা কল। একদম কাশ্মীরের উপরে, একদম এই জায়গাটায়, লাদাখের উপরে একদম এখানটায়, এটাই হচ্ছে আমাদের ইন্দিরা কল। এই যে আমরা লিখে দিয়েছি এখানে, ঠিক আছে।
আর এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের ডেট্রয়েট কাকে বলে, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। চেন্নাই মানে আমরা একদম ম্যাপের দক্ষিণ দিকে চলে আসব, ঠিক আছে। দক্ষিণ দিকে এসে একদম দক্ষিণ দিকে আমরা যে জায়গাটা দেখতে পাবো, তামিলনাড়ু যে রাজ্যটা যেখানটা আছে সেইখানে তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। এই যে আমরা লিখে দিয়েছি চেন্নাই, এটা ঠিক আছে। তাহলে এই 10টাই প্রশ্ন ছিল। চেন্নাইকে কি বলে? ভারতের ডেট্রয়েট অবশ্য চেন্নাইকেই বলে, ঠিক আছে। তাহলে এটা একটা শর্ট প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে ম্যাপগুলো কিন্তু তোমাদেরকেও করতে হবে। আর এই ম্যাপগুলো করার পর আরও একটা কাজ থাকবে, সেটা কি? সেটা কিন্তু অবশ্যই করবে। সেটা হচ্ছে যে এই রকম তোমরা একটা কিন্তু বক্স তৈরি করবে, ঠিক আছে। বক্সে কি লিখবে? একটার দিকে লিখবে তোমরা নম্বর, মানে এখানে তোমরা পরপর নাম্বারিং করো 1 2 3 4, যেরকমভাবে তোমাদের দাগ নম্বরে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেইগুলো তোমরা এই ঘরটায় লিখবে। তার পাশে যে ঘরটা থাকবে সেই ঘরটায় তোমরা চিহ্নগুলো লিখবে। চিহ্ন মানে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। যেমন পাহাড়ের যে চিহ্ন সেটা কিন্তু পাহাড়ের মতো, তারপর লাদাখ সমভূমি সেখানে কিন্তু একটা এরকম বক্সের মতো কাটা হয়েছে। নদীর চিহ্নটা একটু আঁকামাঁকা টাইপের হয়, এটা নদী যেইভাবে যায় একটু এঁকে মেঁকে সেইটা। তারপরে গ্রাম উৎপাদক অঞ্চল, এখানে একটা বক্সের ভেতরে কিছু পুটকি পুটকি দেওয়া হয়েছে। এর কঙ্কন উপকূল, এটা একটা ওই জালের মতো তৈরি করা হয়েছে। এর মান্নান উপসাগর, এখানে কিন্তু একটা বক্সের মতো ছোট ছোট বিন্দু দিয়ে তৈরি করা হয়েছে। আর জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা কিন্তু পুরোপুরি একটা জাহাজ আঁকা হয়েছে বা নৌকা, ঠিক আছে। ভারতের বৃহত্তম মহানগর, একটা গোল এঁকে তার মধ্যে একটা বক্স ছোট গোয়ে করা হয়েছে। আর ইন্দিরা কল, এটা একটা বাক্স এঁকে তার ভিতরে একটা গোল করা হয়েছে। আর ডেট্রয়েট যেটা, এটা পুরো বক্সটাকেই বোঝানো হয়েছে। এইভাবে এই চিহ্নগুলোর সাহায্যেই কিন্তু এই জিনিসগুলোকে বোঝাতে হবে, ঠিক আছে। কেননা 10টা নম্বর আছে, একটু ভালোভাবে গুছিয়ে কিন্তু এই বিষয়গুলোকে বলতে হবে। তাহলে তোমরা এইভাবেই ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো। আমরাও আরও অনেকগুলোই ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস তোমাদেরকে করাবো, ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু বিষয়ের ক্লাস নিয়ে আলোচনা করব।